বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11টা। আর দেখো পিছনে ফ্রিজটা খোলা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো গিয়ে দেখাই কত বরফ জমেছে। এই দেখো বরফে পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো মা কি করছে। মা এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে। আজকে আমাদের কি রান্না হবে জানো তো? আজকে হবে শুক্তো, সর্ষে ইলিশ, বেগুন ভাজা আর সিম ভাজা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর মানু গেছে এখন স্কুলে, স্কুল থেকে এলে ওকে দেখাচ্ছি। ততক্ষণ দেখো আমি এদিকে ইলিশ মাছগুলোকে কি সুন্দর করে ধুয়ে রেখেছি। আর মা এরপরে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তারপরে মাছগুলো ভাজা হলো। এরপর মা ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। আমাদের এভাবেই রান্না করা হয়। আর এই দেখো ফাইনাল রেজাল্ট, এটা হলো আমাদের সর্ষে ইলিশ। খুব সুন্দর খেতে হয়েছিল, আমরা খুব মজা করেই খেলাম। তোমরা কি কেউ খেতে চাও? তাহলে চলে এসো আমাদের বাড়ি। আর এই দেখো বকবক করতে করতে এদিকে মানুও চলে এসেছে। আর আমাদের ডাব এনেছিল, ও ডাব খেতে এত ভালোবাসে, স্কুল থেকে আসা মাত্রই বলে কি ডাব কোথায়, আমি খাবো। তাই ওকে একটু কেটে দিলাম। আর এদিকে তারপরে আমরা সকলে ডাব খাওয়ার পর আমি এদিকে কাজকর্ম করতে চলে এসেছি। এখানে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে। এখন যেহেতু প্রচণ্ড রোদ আসছে, তাই জামা কাপড় বেশিক্ষণ রোদ্দুরে রাখাই যাচ্ছে না, দেওয়া মাত্রই শুকনো হয়ে যাচ্ছে। আমি সমস্ত জামা কাপড় আগে ভালো করে তুলে নিচ্ছিলাম, কারণ এই একটা একটা গোছাবো, একটা একটা তুলবো, এতে বড্ড বিরক্ত লাগে। এইভাবে আমি দলা পাকিয়ে এক জায়গায় রাখলাম। এরপরে আমি আস্তে আস্তে সমস্তটা গুছিয়ে নেব। আমার কিন্তু সমস্ত জিনিসটা গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, তাই আমি এই গোছাগুছির কাজগুলোই নিজেই করি। আমার খুব ভালো লাগে পরিপাটি করে সমস্ত জিনিস রাখতে। যেগুলো এখানে রাখার সেগুলো আমি এখানে রেখে দেব, আর যেগুলো আমাদের ঘরে নিয়ে যাওয়া হবে সেগুলো ভাঁজ করে এক জায়গাতে রাখবো। যখন নিচে যাব তখন আমরা এগুলো নিয়ে যাব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর এদিকে মায়েরও রান্না হয়ে গিয়েছিল, তাই এদিকে এসে দেখি রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে নেব, তোমাদেরকে আফটার অ্যান্ড বিফোর লুকটা তোমাদের দেখাবো। এই দেখো এখন এরকম লাগছে গ্যাসটার অবস্থা। এরপরে আমি সুন্দর করে মুছে নিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের মার্বেলের উপরে স্ল্যাবটা না ফেটে গেছে। এই আমাদের বাড়িতে সোনাইয়ের জন্য, ওর জন্য কিছু জিনিস আর আস্ত থাকে না। আর আমার এদিকে গ্যাস মোছা হয়ে গেছে। এদিকে বাপি ভাত খেতে বসে পড়েছে, মৌ ওদিকে মানুকে খাওয়াচ্ছে। আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে। আজকে আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলো না। আর এখন আমি একটু নিচের দিকে যাব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।